জুলাই মাসের প্রথম থেকে শুরু করে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে একটা বড় ধরনের আন্দোলন হয়েছে, যেটাকে আমরা বিপ্লব হিসাবে অনেকে চিহ্নিত করি। বাংলাদেশে জনগণের মধ্যে 70-71-এর পরে মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে যেরকম একটা সার্বিক জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, আমি মনে করি এর পরবর্তীতে এই 2024-এর জুলাই আন্দোলনের সময় আস্তে আস্তে সেই ধরনের একটি জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল এবং সেই জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছিল একটি ডাকে। সেটা হলো প্রথমে যেটা খুব ক্ষুদ্র একটি বিষয় ছিল, আস্তে আস্তে এটা দানা বেঁধে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি হলো ছাত্ররা তাদের চাকরির জন্য ইউনিভার্সিটি, বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরিতে কোটা সিস্টেমটাকে বাতিল করতে চেয়েছিল, বাতিল ছিল। হঠাৎ করে সরকার এটাকে পুনরুদ্ধারের জন্য একটা হাইকোর্টের মাধ্যমে একটা মুভ নিয়েছে, সরকার নিজে করেছে, এটা বোঝা যাচ্ছিল। এটাতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে সেই কোটা পদ্ধতি আবার বাতিলের দাবি করেছিল। এই দাবিটা খুব যৌক্তিক দাবি ছিল, শান্তিপূর্ণভাবে তারা এই দাবিটা করেছিল, তাদের যুক্তি ছিল। এগুলোর পক্ষে আমরাও কথা বলেছিলাম, পার্লামেন্টে অনেকেই কথা বলছে অনেক জায়গায়। কিন্তু সরকার এটাকে মেনে না নিয়ে বিভিন্নভাবে নির্যাতনমূলক ব্যবস্থা করে, নিপীড়নের ব্যবস্থা করে, তাদের উপর অত্যাচার করে এটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তখন আস্তে আস্তে এটা সাধারণভাবে ছাত্রদের মধ্যে ছড়িয়ে যায়। অন্যান্য ছাত্ররাও মনে করে যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, বিভিন্নভাবে আমাদের অত্যাচারের শিকার হচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি। যখন সরকার এটাকে আরও বেশি করে চাপ সৃষ্টি করলো, তখন জনগণের মধ্যে এই জিনিসটা এই মতামতটা আসলো, এই ধরনের ভাবনা আসলো যে আমরাও তো নিপীড়িত, নির্যাতিত, আমরা বিভিন্নভাবে অধিকার বঞ্চিত, বিভিন্নভাবে আমাদেরকে বৈষম্যের শিকার করা হচ্ছে। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেব এবং বৈষম্যের বিরুদ্ধে তারা একজোট হোক। এটা বাঙালির একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানে আমি বলতে চাই, বাঙালিরা আমার মনে হয় সহস্র বছর ধরে এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে এবং বৈশিষ্ট্য হলো এই সংগ্রামে তারা সর্বাত্মকভাবে নেমে পড়ে এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে, ত্যাগ স্বীকার করে এবং এটা অর্জন না করা পর্যন্ত তারা এটাকে ধরে রাখে। এটা বাঙালির একটা বৈশিষ্ট্য আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এটা ব্রিটিশ আমলে অনেকবার হয়েছে এবং পাকিস্তান আন্দোলনেও বাঙালির যে ঐক্যবদ্ধ হয়েছিল সেটারও মূল চেতনা ছিল আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমরা বৈষম্য থেকে মুক্তি চাই। পাকিস্তান হওয়ার পরেও কিন্তু এই বৈষম্যের অবসান হয় নাই এবং তারা তখন আবার বাঙালিরা 60-এর দশকে, 70-এর দশকে এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। 52-তে হলো আমাদের ভাষা আন্দোলন, সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং এই সংগ্রামে বাঙালিরা জয়ী হয়েছিল, রক্ত দিয়ে জয়ী হয়েছিল। এরপরে আসলো, তারপরেও বাঙালি দেখলো বৈষম্য বাড়ছে, কমছে না। তখন 6 দফা আন্দোলন আসলো 60 এবং 70 দশকে এসে, এটা ব্যাপকভাবে সারা জনগণের মধ্যে সারা সৃষ্টি করলো। এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এক পর্যায়ে এসে বাঙালি জাতির মধ্যে একটা ধারণা হলো বৈষম্য মুক্ত করার জন্য আমাদেরকে পাকিস্তান থেকে ছুটে আসতে হবে, আমাদের নিজের একটি দেশ করতে হবে, যে দেশটি হবে গণপ্রজাতন্ত্রী, প্রজাদের দেশ। এবং সেই প্রজাদের দেশে আমরা নিজেরাই নিজেদের দেশ শাসন করব, আমাদের কথা মতো দেশ চলবে, আমাদের নির্বাচিত করব আমরা যে প্রতিনিধিদের, তারা আমাদের কথা মতো দেশ চালাবেন এবং পরবর্তীতে বৈষম্যমুক্ত একটি দেশ হবে, একটি সমাজ হবে। এই আন্দোলনের এই কারণেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এই জন্যই মুক্তি সংগ্রাম হয়েছিল। মুক্তিটা ছিল বৈষম্যের বিরুদ্ধে মুক্তি। পরবর্তীকালে আওয়ামী লীগ আমলে এসে মানুষে অনুভব করতে থাকলো যে আমাদের সেই যে বৈষম্য মুক্তির আন্দোলন, এটা আবার ব্যর্থ হলো এবং আওয়ামী লীগ সরকার আবার নতুন করে বৈষম্য সৃষ্টি করলো, নিজেদের ভিতরে একটা কোটারি সৃষ্টি করে সারা দেশকে বিভক্ত করে, সারা দেশকে লুণ্ঠন করা, সারা দেশের মানুষের অত্যাচার নিপীড়ন চাপিয়ে দেওয়া হলো এবং এর বিরুদ্ধে বাঙালি তখন এই জিনিস আন্দোলনটাকে সেই পর্যায়ে বাঙালিরা মনে করলো যে আমরা সবাই মিলে বৈষম্য মুক্ত একটি দেশ করতে চাই এবং সেখানে যেহেতু এই বর্তমান সরকার, তৎকালীন সরকার যে ছিল, তারা আমাদেরকে বৈষম্য করছেন এবং বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে দিচ্ছেন না, আমাদের নির্যাতন করছে, নিপীড়ন করছে, বিভিন্নভাবে অত্যাচারিত করছেন, আমরা এর প্রতিবাদ চাই। শেষ পর্যন্ত সে এক দফায় দাঁড়ালো, সেটা হলো আমরা যখন 71-এ যেটা স্বাধীনতা সংগ্রাম ছিল, এটা হলো শেখ হাসিনার থেকে আমরা মুক্তি চাই, শেখ হাসিনার আমরা পদত্যাগ চাই, পতন চাই। পতন চেয়েছিল কেন মানুষ?
বৈষম্য থেকে মুক্তির জন্য। সেই বৈষম্য থেকে মুক্তির জন্য যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা কি চেয়েছিলেন? আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমাদের ছেলে মারা গেছে, আমাদের মানুষের তখন তারা কারাগারে বন্দী হয়েছে, মামলা হয়েছে। আমরা কি চেয়েছিলাম? সাধারণ মানুষ কি চেয়েছিল? আমরা চেয়েছিলাম যে আমাদের দেশের মালিকানা আমাদের কাছে চাই। সেটা কীভাবে? যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব, একটি সুষ্ঠু, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে জনগণের ইচ্ছার অভিপ্রায় নির্বাচনের মাধ্যমে হবে এবং যেভাবে আমরা একটি সরকার গঠন করব, আমাদের সরকার। পরবর্তীতে প্রশ্ন আসে যে এই সরকার, আমাদের সরকার তো আমরা আগেও পেয়েছি, আমাদের সরকার বিপুলভাবে ভোট দিয়ে আমরা আগেও পেয়েছি, কিন্তু সেই সরকার তো আমাদেরকে আমাদের শাসন তো দিতে পারেনি, সেই সরকার তো আমাদেরকে বৈষম্য থেকে মুক্তি দিতে পারেনি। কাজে আমাদের সেই ধরনের শাসন ব্যবস্থা দরকার, যেখানে আমাদের সরকার আমাদের কথা মতো চলবে, আমাদের কাছে জবাব দিতে হবে, এবং যেটাকে বলা হয়, এবং তার মাধ্যমে দেশে সুশাসন এবং সর্বাত্মকভাবে একটা বৈষম্য মুক্ত সমাজ গঠন করা হবে। কাজে আমরা চেয়েছিলাম একটি ভালো নির্বাচন, তার পরবর্তীতে আমরা চেয়েছিলাম একটি ভালো শাসন ব্যবস্থা। এটা কেন আসছে আমি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা বলতে চাই।